জন্য, আমার দেখানোর জন্য আজকে মিডিয়া খুলে দেখুন 2 নম্বর ইসলামগুলোকে মিডিয়া প্রচার করছে। কেন? এই তো মুসলমানরা এই করে, এই তো মুসলমানরা এই করে। ওই কিছু মোল্লা মুলি সাহেব আছে, ওরা বড় কঠোর। তাহলে 2 নম্বরের জন্য অরিজিনাল এখন ঘরে ঢুকে যাচ্ছে। আর পৃথিবীটা এখন চায়নার উপরেই নির্ভর। 2000-এর মোবাইল এমন রিংটন দিচ্ছে, 2 মাইল দূরে আওয়াজ দিচ্ছে। অ্যাপেল কোম্পানি এমনি ঘরে ঢুকে গেছে। নোকিয়ার পাওয়া যায় চায়নার চোটে। এরকম চায়না ইসলাম, চায়না মুফতি, চায়না মৌলানা দেখলে হবে না। জিজ্ঞেস করতে হবে আপনি যেটা বলছেন এটা আল্লাহ ও রসুলের কথা না আপনার কথা। যদি বলে আল্লাহ ও রসুলের কথা মানা যাবে, আমার কথা মানা যাবে না। আমরা ইমামে আজমের কথা মানি না, ইমামে আজম আল্লাহ ও রসুলের কথা বলেছে তাই মানি। আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কথা মানি না, দাদা হুজুর আল্লাহ ও রসুলের কথা বলেছে সেটা মানি। খুব ভালো করে শোনেন, ইসলামে 2টো জিনিস চলে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। আর কারো কথা চলে না। একটা হলো আল্লাহর কথা কালামুল্লাহ কোরআন, আর আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বড় দুঃখের সাথে বলছি, কেউ যদি হালকা বয়সে ফাংশনে যায়, যাত্রায় যায়, কাবিরা গুনাহ হবে। আর কেউ যদি ধর্মের নামে ফাংশন করে, মেলা দেয়, ঈমান চলে যাবে। জানকুল মুফতির কাছে ফতোয়া নেবেন, দেখুন কেন আপনি ধর্মকে কলঙ্কিত করছেন, ধর্মকে আপনি বদনাম করলেন, ধর্মের নামে মিথ্যা প্রচার করলেন, এর জন্য আপনার ঈমান চলে যাবে। কিন্তু আপনি হালকা বয়সে ফাংশন গেছে, ঈমান যাবে না, কাবিরা গুনাহ হবে। তওবা করবেন, আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, আপনাদেরকে খেলনা ধরিয়ে দিয়ে অরিজিনালটা কেড়ে নিচ্ছে, আপনাদের হুঁশি নাই। বাচ্চারা যখন কাঁদে দেখবেন আমরা খেলনা ধরাই, বাচ্চা খেলনা পেয়ে যে অরিজিনালের কথা ভুলে যায়। তা আমাদেরকে 2 নম্বর ধরিয়ে অরিজিনালটা কেড়ে নিচ্ছে। যারা ইসলামকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, রাসূলের আদর্শকে মিটাতে চায়, তারা আমাদেরকে গান দিচ্ছে যাতে করে ওই নিয়ে ব্যস্ত থাকি। এই সুযোগে ওরা আমার নবীর দিনকে মিটাচ্ছে। আমাদেরকে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, নাটক দিচ্ছে, ফাংশন দিচ্ছে। আর এই সুযোগে আমার রাসূলের দিনকে একটা একটা করে অপারেশন করে শেষ করে দিচ্ছে। আর আমার যুব সমাজ তারা গানে ব্যস্ত, মেলায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত, খেলাতে ব্যস্ত, হই হই ব্যস্ত। খেয়ালই নাই আমার নবীর দিনকে এরা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহর দিনের জন্য আল্লাহই যথেষ্ট, কারো প্রয়োজন নেই আমার আল্লাহ। কিন্তু আমরা ওসিলা হিসাবে দাবি করেছি। আল্লাহ কত বড় সুপার পাওয়ার জানেন তো? সামান্য একটা নমুনা কিছুদিন আগে দেখালেন। এক ঝটকাতে প্যালেস্টাইনের উপর থেকে ইসরায়েল বাপ বাপ বলে পালিয়ে গেছে, যে না যুদ্ধ নয়। একটা টাচ করেছে। যদি বলেন প্যালেস্টাইনের উপর ইসরায়েল ঝগড়া করছিল, জুলুম করছিল, তা আযাবটা, শাস্তিটা আমেরিকাকে দিল কেন? না, আমেরিকা হচ্ছে ওর আব্বা। শুনছেন তো নাকি? মাথায় মারলে তবে সব জায়গাটা লাড়া পায়, হাতে মারলে সব জায়গা লাড়া পায়নি, মাথায় মারলে সব জায়গা লাড়া পাবে। তেজন্য আল্লাহ ঠিক জায়গাতে হালকা করে দিয়েছে। কিছু বুঝছেন? তা আল্লাহ আমাদেরকেও এখনো ছাড় দিয়েছে। ভাবেন না যে আমি মুসলমান, মনে হয় আল্লাহ আমায় ছেড়ে দেবে। ওই কর্মচারীকে আপনিও রাখবেন না যে কর্মচারী ডিউটি না করে শুধু মাইনে লিবা ধান্দা করে। কি গো, আপনি রাখবেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বেকার নাকি? এমনি এমনি কিছুতে একটা কাজ দিয়েছে। যদি আমরা সেই কাজ না করি, আল্লাহ আমাদেরকে কেন রাখবে? যাদের সঙ্গে মিশি, যাদের তাসাব্বা করি, যাদের অনুসরণ করি, যাদের কালচারে আমাদের জিন্দেগি, তাদের সঙ্গেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। এখানে অনেক উলামারা রয়েছেন, তিনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। তারপরও দাদা হুজুর আওলাদ হিসাবে আপনারা আমাকেই বলতে দিয়েছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাপ। এটা আমার কোনো কৃতিত্ব নয়। উলামা ভাইয়েরা মনে কষ্ট নিলেও কিছু করার নেই। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমার থেকে হয়তো অনেক বড় বড় আলেম উলামা রয়েছে, তারা আমার থেকে ভালো বলতে
জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উপরে নাত পড়া এটা সাহাবা হুজুরের সুন্নাত, সাহাবী হুজুরের সুন্নাত। হযরত হাসান বিন সাবিত হুজুর তিনি আমার নবীর উপরে নাত পড়তেন, কিন্তু নাতের নামে আজকের দিনে যে ড্রামা বা নাটক হচ্ছে এগুলো বড় অন্যায়, এগুলো বড় অন্যায়। আপনারা নাত পড়বেন, নাত পড়ুন, গানের নকল যেন না হয় এটাও মাথায় রাখতে হবে। নাত পড়ুন, নাতের সাথে আদবের সঙ্গে পড়ুন, ওই মেম্বারে নাচানাচি ঘোরাঘুরি যেন না হয়, এগুলো খেয়াল রাখা দরকার। নাত পড়ুন, নাতকে কেন্দ্র করে টাকা উড়ানো এগুলো না হয়, এগুলো সব আদবের খেলাফ হবে। एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान जमाना उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब गाना है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। যিনি আমার দোনো জাহানের রবের বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহর বন্ধুটা কে? দোনো জাহানের রবের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবুল সে जिसने हमें खुद ही पार लगाना है, काल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है, एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला हबीब। আমার আব্বা জানেরা, ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমরা অনেক সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেকটা কম। মানতে হয় মানি, বাপ মুসলমান সেই সূত্রে আমি মুসলমান, দাদা মুসলমান সেই সূত্রে আমি মুসলমান, মা মুসলমান সেই সূত্রে মুসলমান। আমরা ইসলামকে খুঁজে মুসলমান হইনি, অনেক সহজে পেয়েছি, জন্ম নিয়েই দেখেছি। আমি আমার কথা বলছি, জন্ম নিয়েই দেখেছি চারিদিকের মসজিদ আজান হচ্ছে, চারিদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে, বাপের মাথায় টুপি, মুখে দাড়ি, মা কোরআন পড়ে, রোজা রাখে, সহজে মুসলমান। কিন্তু ইসলাম কি এত সহজে এসেছে? ইসলামের উপরে কত তুফান হয়েছে, কত পাহাড় ইসলামের উপরে ভেঙে পড়েছে, কত মানবরূপী জালি অত্যাচারী শাসকরা ইসলামকে মিটাবার জন্য কত রকম ষড়যন্ত্র চালিয়েছে, কত দিক দিয়ে ইসলামকে ক্রিটিসাইজ করা হয়েছে, মিসইউজ করা হয়েছে। ইসলামকে মিটাবার জন্য বাজারে হাজারো রকম নকল ইসলাম ছাড়া হয়েছে। তারপরও আপনার গ্রামে আলহামদুলিল্লাহ এখনো ইসলাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। আজ নতুন করে আবার ইসলামের উপরে তুফান চলছে, ঝড় চলছে। ইসলামকে মিটিয়ে নিবার জন্য পৃথিবী জুড়ে একটা অপশক্তি
মাথা চাড়া দিয়েছে, সংগঠিত হচ্ছে। যাদের হাতে মিসাইল পাওয়ার আছে, পারমাণবিক শক্তি আছে, ফ্লাইট জেট বিমান আছে, পেট্রো ডলার রয়েছে, এত সুপার পাওয়ার গুলো পৃথিবী জুড়ে ঐক্য হচ্ছে, উদ্দেশ্য ইসলাম মিটাবো। আর এটাও বলি, ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, কল্যাণের নাম, আশ্রয়ের নাম, অধিকারের নাম, গরিবকে ভালোবাসার নাম, এতিমকে অধিকার দিবার নাম, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম, জুলুমকে খতম করার নাম, সাম্য প্রতিষ্ঠিত করার নাম, নারীর অধিকার দিবার নাম, মা বাপের মর্যাদা দিবার নাম, বিশাল কিছু। ইসলাম এক কথায় অন্যায় মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজ ইসলামকে মিটাবার জন্য কত দিক দিয়ে ষড়যন্ত্র। যারা মিটাতে চাইছে তাদের হাতে নারীরা সুরক্ষিত নয়, তাদের হাতে মা বাপ সুরক্ষিত নয়, তাদের হাতে সমাজ সুরক্ষিত নয়, কিন্তু তাদের হাতে সুপার পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, রাষ্ট্র পাওয়ার আছে, অস্ত্র পাওয়ার আছে। তারা এই পাওয়ারের গরমে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে ইসলামকে মিটাবো। কলে কলে কৌশলে ইসলামকে মিটাবার আবার নতুন করে উঠেছে, এর আগে হয়েছে। এখানে আরেকটা ভুল আপনাদের ভাঙায়, হয়তো উলামারা জানে, আম মানুষ অতটা জানে না। আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে একটা প্রচার করা হচ্ছে, যে মিডিয়া কোনোদিন ইসলামের কোনো বিষয় দেখায় না, সে মিডিয়া বড় বড় হেডলাইন করে প্রচার করছে ইসলাম তো ১৫০০ বছরে। কি চালাচ্ছে না চালায় না, একটু সরাসরি দেবে, তাহলে জানবো যে আমি সত্য বলছি। আর না হয় মনে হবে আমি হয়তো মিথ্যা বলে চলে যাই। কেন, এটা মিথ্যা বলার জায়গা নয় তো, পাপ হবে। এমন ভাবে কনসেপ্টটা তৈরি করছে, নিউ জেনারেশন ইসলামের ঘরে ছেলেদের ব্রেনে যেন ঢুকানো যায় যে ১৫০০ বছর। তাহলে আমার এই নতুন প্রজন্মের বাচ্চা বলবে ১৫০০ বছর আগে তাহলে কি ছিল? প্রশ্ন একটা জাগবে। তাই আজ আপনাদেরকে জানাই, আমি অন্য কোন ধর্মের সমালোচনা করব না। কার কত বয়স, কে কবে জন্ম হয়েছে, কোন ধর্মের কি আছে না আছে, ও আমার দেখার দরকার নেই। আমি এটা বলতে চাইছি, ধর্ম মানুষের জন্য হয়। ইসলাম সেদিন থেকে যেদিন পৃথিবীতে দুটো মানুষ এসেছিল, তার আগে কোন ধর্মেরও প্রয়োজন নাই। কেন, ধর্ম মানুষের জন্য, জীবজন্তুর জন্য ধর্মের প্রয়োজন নাকি ভাই? কথা বলছে না তো, মানুষের জন্য। কেন, মানুষ হলো আশরাফুল মখলুকাত, মানুষ চলবে সৃষ্টিকর্তার সিস্টেমে। এই মাইকটা যে বানিয়েছে, মেশিন গুলো চলবে যিনি বানিয়েছে সেই ইঞ্জিনিয়ারিং স্টাইলে, যে কিনেছে তার কথাই নয়। হাতের ঘড়িটা চালাতে হবে, কোনটা এর জন্য ভালো, কোনটা খারাপ, কোন জিনিস এতে উপকার হবে, কোনটা ক্ষতি হবে, যে বানিয়েছে সেই ইঞ্জিনিয়ার, সেই ম্যানুফ্যাকচারার যিনি করেছে তার ইশারায় আমি কিনেছি বলে আমার মতো করে চালালে খারাপ হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিসের সাথে দেখবেন একটা নোটবুক দেয়, গাইড বুক। তা মানুষকে যিনি সৃষ্টি করেছে তার ধর্মীয় কালচার, সে কেন তাকে বানানো হলো, কি কাজ, কিভাবে চলবে, কি করবে, কি খাবে, কিভাবে ঘুমাবে, কোনটা খাবে না, কোনটা করবে, টোটাল তার লাইফ স্টাইলটা কেমন হওয়া দরকার, সৃষ্টিকর্তা সেই বিধানটা তৈরি করবে, কোনো মানুষ নয়। কেন, বানানোওয়ালা জানে এর জন্য কোন খাদ্যটা ভালো, কোনটা ক্ষতি, এর জন্য কি কতক্ষণ ঘুমানো ভালো, কতক্ষণ ঘুমানো খারাপ, এর জন্য কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা ক্ষতিকারক। তাই পৃথিবীতে প্রথম যখন দুটো মানুষ আসে, ওই দুটো মানুষকে চলার জন্য সৃষ্টিকর্তা
ধর্ম পাঠায়। ওই দুজন মানুষ একটা ধর্মের উপরে চলেছিল, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই দুজন মানুষকে ছিলেন, ওটা জানলে আরো খুশি হব, ওই দুজন মানুষের মধ্যে একজন ছিল পুরুষ আর একজন ছিল নারী। পুরুষটা ছিল আমাদের সবার আব্বা জান হযরতে আদম সফিউল্লাহ, নারীটা ছিল আমাদের সবার আম্মা জান হযরতে হাওয়া আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বা বলতে মুসলমানের নয়, শুধু মুসলমানের নয়, মানুষের আব্বা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, দুলে হোক, বাগদি হোক, যেই হোক, সব বাপ আদমের বেটা, মা হাওয়ার ছেলে। এই সূত্রে হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, আদিবাসী বোনেরা আমার বোন, হিন্দু বোনেরা আমার বোন, সব আমরা ভাই বোন। এই সূত্রে বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে আমরা। এবারে কার কি পছন্দ, আমার কোন ভাইয়ের কি পছন্দ, কোন বোনের কি পছন্দ, তার পছন্দ তার কাছে থাক। আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝগড়ি করতে চাইছি না, এবং করার ইজাজত আমার বাপ আদমও দেয়নি, আর আমাদের নেতা শিক্ষক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইজাজত দেয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপের ধর্মের উপরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিদি বলেন কি করে বললেন, বাপ আদম আর মা হাওয়া এক প্রভুর উপাসনা করত। কজনের? আর ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো রব, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। মালিক হলো একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। তিনি কে? চিৎকার দিয়ে বলুন একবার, আরো জবান খুলে শাহাদত আগুন তুলে সাক্ষী দেন। শাহাদত আগুনটা তুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, বলুন আল্লাহু আকবার। ভালো লাগলো না? আমাদের মালিকের নাম নিলে ভালো লাগবে না? হতে পারে, কেন জবানে কথাটাই তো মালিক দিয়েছে, জবানে কথাটাই তো মালিক। তো ভাইয়েরা আমার, সেই বাপ আদম আলাইহিস সালাম তিনার থেকে শুরু ইসলাম। ঠিক আছে, একটা স্কুল খুলেছেন আপনাদের এলাকায়, নিশ্চয়ই 150 বছরের পুরাতন স্কুলও থাকতে পারে। আছে এলাকায়? একটু বলুন। আছে। তো 150 বছর আগে যে শিক্ষকটা ছিল, সেই শিক্ষক এখন আছে, কিন্তু স্কুল আছে, ঠিক না বেটি? তো স্কুলের শিক্ষক চেঞ্জ হয়, এবং সময়ের সাথে সাথে সিলেবাসও চেঞ্জ হয়, কিন্তু স্কুল আছে। ঠিক তেমনি ইসলামটা হলো স্কুল, সময়ের সাথে সাথে এর শিক্ষক চেঞ্জ হয়েছে। বাপ আদম এসেছে শিক্ষক, তিনার ছেলে ঈসা আলাইহিস সালাম শিক্ষক, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এভাবে 1 লক্ষ মতান্তর 2,24,000 যুগে যুগে শিক্ষক এসেছে। আর যুগে যুগে যারা দুনিয়ায় এসেছে তাদেরকে শিক্ষা দিবার জন্য ইসলামের স্কুলে যারাই করে ঝুঁকেছে তাদেরকে শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিলেবাসও চেঞ্জ হয়েছে। 104টে সিলেবাস মোট, তার মধ্যে 103টে হলো বড় কিতাব, তার নাম জানি 4টের, বাকি হলো 100টা সহিফা ছোট কিতাব। কিন্তু আমাদের জন্য সিলেবাস কি? কোরআন শরীফ। জোরে বলুন কি? কিন্তু আমার বাপের সময়, মানে ঈসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় যে সিলেবাস ছিল ওটাও সেই সময়ের জন্য ঠিক, কিন্তু ওই সিলেবাস যদি এখন পড়ে পরীক্ষা হলে ঢুকি ফেল হয়ে যাবে। কেন? এখন প্রশ্ন আসবে কোরআন থেকে, তখন প্রশ্ন এসেছিল তাওরাত জবুর থেকে। কথা বুঝলেন? আর এখন যদি আমরা মুসা নবী আর ঈসা নবীকে উস্তাদ বলে মেনে অনুসরণ করি, উস্তাদ তো বেশক হক, কেন ও রাসূলহি, নবীদের উপর ঈমান আনতে হবে, কিন্তু উনার ডিরেকশনে যদি এখন আমরা চলি তাহলে পরীক্ষা হলে ফেল। কেন? উনি তাওরাত থেকে প্রশ্ন উত্তর দেবে। এজন্য আমাদের বর্তমান যিনি টিচার, যিনি শিক্ষক, যিনি পথ প্রদর্শক, যিনি নবী, যিনি রাসূল, যিনি প্রফেট, যিনি মেসেঞ্জার, যিনি আওতার,
তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নামক স্কুলে যুগে যুগে সিলেবাস চেঞ্জ হয়েছে, টিচার চেঞ্জ হয়েছে, কিন্তু ইসলাম নতুন নয়। ইসলাম বাপ আদম মা হাওয়া থেকে শুরু। আর এটাও খুশির বিষয়, ভারতীয় হিসাবে আমরা বড় গর্বিত। বলুন আলহামদুলিল্লাহ। কেন আমরা ভারতীয়? কি জন্য গর্বিত? ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আমাদের ভারতবর্ষে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূত্রে বলতে পারি ভারত হলো আমাদের আব্বা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমার দেশের প্রাইম মিনিস্টার বর্তমান যিনি রয়েছেন মোদি বাবু, তিনিও বাপ আদমের ছেলে, আমিও বাপ আদমের ছেলে। উনি সম্পর্কে আমার ভাই হয়। কথা বুঝছেন না? ভাই। এখন ভাই যদি ঝগড়া করে বলে তাড়িয়ে দেবো, তাহলে ভাইকে বলবো ভুল হচ্ছে, কেন এটা তোমারও বাপের দেশ আমারও বাপের দেশ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ। আর মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো আমাদের আম্মা জানের দেশ। তো যাই হোক, আমরা এই জন্য গর্বিত, কেন বাপ আদম ডাইরেক্ট জান্নাত থেকে हिंदुस्तान भारत एसेছে, इसीलिए कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? डायरेक्ट जन्नत के साथ रिश्ता तवल्लुक है हिंदुस्तान की। बोलिए सुभान अल्लाह। आरो जोरे बोलুন सुभान अल्लाह। আর একটু শুনলে আরো খুশি হবেন, একজন ভারতীয় হিসেবে গর্ব করবেন। কেন? বাপ আদমের সাথে নূরে মোহাম্মদ রাসূল এসেছিলেন হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাই হিন্দুস্তান আমাদের, এতে চিন্তা করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। কত এসেছে, কত চলে গেছে, আজ আছে কাল চলে যাবে। ইনশাআল্লাহ এ দেশে ইসলাম ছিল, আছে, আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে। কথা বুঝে আসছে? এবারে আমার রাসূলুল্লাহ কিভাবে এসেছিলেন ওটাও তো একটু বলে দিই, না আবার সমালোচনা হবে। বাপ আদম সাল্লামের জিসম মুবারক তৈরি হয়ে গেল, পাইকারে বাসারিয়াত তৈরি হয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রূহ দিলেন। রূহটা হলো হুকুম, আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালামের শরীরে দিলেন, রূহ বেরিয়ে চলে আসছে। আল্লাহ বলেন, এ আদমের রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ পাক ভেতরটা বড় অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের কপালে সিনা মোবারকে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রূহ ঢুকেছে আর বেরোতে চাই না, নূরে মুহাম্মদ রাসূলের ইশকে দিওয়ানা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসছে, আব্বাজান আদম আলাইহিস সালামের কপাল মোবারকে নূরে মুহাম্মদ রাসূল হিন্দুস্তানে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইয়েরা আমার, হিন্দুস্তানকে আমার রাসূল বড় ভালোবাসে, তাই তো নবী তিনার আওলাদ দিয়েছে হিন্দুস্তানবাসীকে। খাজা গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, সুলতানে হিন্দ, খাজা মুঈনুদ্দিন আজমিরি, সঞ্জালি, আল হাসানি, আল হুসাইনি হুজুরকে দিয়েছে। হুজুর ভারতের মুসলমানকে আবাদ করেছে। অতএব গরিবে নওয়াজ যতদিন আছে হিন্দুস্তান, ততদিন তোমরাও থাকবে, কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু আসুন, আমি ফিরে যাচ্ছি, ইসলামকে টার্গেট করা হয়, কারণ কি? কারণ কি? এই কারণটা দেখতে গেলে আপনাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবনী জানতে হবে। আমার নবী পাকের জীবনী একটু দেখতে হবে। আল্লাহর নবী 40 বছর 570 খ্রিস্টাব্দে এলেন, 40 বছর বয়স হলো নবী পাক। এই 40 বছরের নবী পাককে কিন্তু পুরো মক্কার মানুষ ভালোবেসেছে। সবাই নবীর কাছে আমানত রাখে, টাকা পয়সা সোনা দানা, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, দামি দামি সম্পদ। কেন? তারা 40 বছর দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ টোটাল মক্কাতে বা পৃথিবীতে আছে কি সন্দেহ আছে। তারা ছিল চিটিংবাজ,
আবু জেহেল তার দামি দামি মাল আবু লাহাবের কাছে রাখতে ভয় করত, আবু লাহাব যদি ঝেড়ে যায়। আবু লাহাবের মাল উতবার কাছে রাখতে টেনশন করত, উতবা যদি ঝেড়ে দেয়। এরকম ছিল তাদের মধ্যে প্রতারণাকারী, চিটিংবাজ, ফ্রড, বদমাইশ। কিন্তু আমার নবীর উঠা বসা, কথাবার্তা, চাল চলন ছোটবেলা থেকে বড় হচ্ছে দেখে তারা নবী পাকের উপরে ফিদা হয়েছে। যে ইনার মতো তো মানুষ হয় না, কত ভালো। তা দাও, ওনার কাছে সব দামি দামি জিনিসপত্র আমার নবীর কাছে রাখে। তাদের কিছু সমস্যা হলে আমার নবীর কাছে আসে, নবী তাদের যা বলে দেয় তারা সেটা মেনে নেয়। কোন ঝগড়া হলে আমার নবী যা বলে সেটা মেনে নেয়। কাবায় পাথর রাখবে কে, এই নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। তখনও নবী নবুয়তের ঘোষণা দেয়নি। আমার নবী পরামর্শ দিল যেটা, আমি ওদিকে যাব না, অনেক বড় কথা হয়ে যাবে, তাহলে তারা সেটা মেনে নিয়েছে। কেন? আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে, ভাষা দেখে, উঠা বসা দেখে, কাজকাম দেখে, চালচলন দেখে, মানববন্ধন দেখে, সম্প্রীতি দেখে, মনুষ্যত্ব দেখে, মানুষের সঙ্গে মিল মহব্বত দেখে তারা কিন্তু ফিদা হয়েছে, ভালোবেসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যেই হলেন, কাবা শরীফের পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নবী বললেন, এ আমার প্রতিবেশী এদিকে আসো। সবাই জড়ো হলো। আরে আজকে কি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবে? তারা ভালোবাসে, সবাই হাজির হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে, আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, অর্থাৎ মেসেজ দাতা। মেসেজ দাতা কি মেসেজ দিতে এসেছি? তোমাদের সৃষ্টিকর্তা তিনি কে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মেসেজ দিতে এসেছি, আমি তিনার পক্ষ থেকে এসেছি, তিনি আমাকে পাঠিয়েছে। তোমরা এই যে নকল খোদা তৈরি করেছো 360টা, বা নিজেদের মধ্যে যা করছো এগুলো সব ভুল। তোমরা আমার কথা মেনে নাও। দুশ্মনী শুরু হলো। কি হলো? দুশ্মনী শুরু হলো। আমি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় জানতে চাইছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে দ্বীনের দাওয়াত বা কলেমার দাওয়াত বা নবুয়তের এলান করেছে। আমার নবী কি সেই দিন থেকে নবী, না তার আগেও নবী ছিল? জোরে বলুন। কিন্তু এখানে আপনাদেরকে সজাগ করে যাচ্ছি, 72টা দল হবে উম্মতের মধ্যে, যাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব থাকবে, কিন্তু তাদের আকীদা হচ্ছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এজন্য তারা মিলাদুন নবী করাতে বাধা দেয়। মিলাদুন নবী মানে নবীর ছোটবেলার আলোচনা। মিলাদ মৌলুদ থেকে এসেছে, নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত আলোচনা। এজন্য তারা নবীর মিলাদ ছোটবেলায় আলোচনা করতে নিষেধ করে। কেন? তাদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবী হয়েছে। এই আলোচনাটাকে গীবত বলে না, এই আলোচনাকে সমালোচনা বলে না, এই আলোচনাটাকে বলা হয় ইসলামের জন্য জরুরি ও উম্মতে মুহাম্মাদীর ঈমান বাঁচাবার জন্য একজন নবীর ওয়ারিস হিসাবে আমার দায়িত্ব। যদি এটা না করি কিয়ামত দিন ধরা পড়ব। কথা বুঝছেন? কেন এই আলোচনাটা তারা করে? যদি কেউ এই আকীদা দিলের মধ্যে রাখে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না, সঙ্গে সঙ্গে সে বেঈমান, ইসলাম থেকে বাদ হয়ে যাবে। ইসলাম থেকে যখন সে বাদ, সে দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তার উপরে যখন কোন ইসলামের দুশমনরা জুলুম করবে, সে আল্লাহর সাহায্য, জোরে বলুন, পাবে না। তাই ইসলামের দুশমনরা চাইছে আমাদেরকে সূরাতে সকলে মুসলমান রাখবে, আকীদাতে বেঈমান বানাবে। তাই তারা কোটি কোটি ডলার টাকা খরচ করে এই উলামা সূরাতে মুনাফিক সমাজের মধ্যে প্রজেক্ট করছে, যারা আমাদেরকে শিখাচ্ছে নবী 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছে, সেদিন থেকে নবী নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী তবে নবী ছিলেন লাউলা কালামা খালাকতুল আফলাক,
যখন কোনো কিছু আল্লাহ বানায়নি, না জমিন, না আসমান, না চাঁদ, না সূর্য, না পাহাড়, না পর্বত, না আদম সফিউল্লাহ, তখনও নবী নবী ছিলেন। তাই আল্লাহ ডাকছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হে আমার বন্ধু ইয়াসিন, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াসিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা ডাকছে কবে? যখন কিছুই নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহে মাহফুজ কিচ্ছু নাই, তখন আল্লাহ বন্ধুকে ডেকে বলছে ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন, আমার নবীকে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, এই জায়গায় শিখ এটা বললাম। তাহলে আবু জেহেল, উতবা, সাইবা দেখলো, আরে মুহাম্মদ রাসূল যা বলছে ঠিক বলছে, কিন্তু আমার ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বোঝেন ধর্মের ব্যবসা? বোঝেন তো নাকি? হ্যাঁ, বুকা পাড়াতে চুনকে দই বলে বিক্রি করা যায়, কিন্তু শিক্ষিত পাড়াতে পাওয়া যাবে? শিক্ষিত লোক তাকে বলবে একটু চেখে দেখি কি, আর বুকা লোক যা ঢাকা আছে বলবে পয়সা লিজা দিয়ে, খুলে দেখবে খেয়ে জিভ ফিভ পুড়ে চ ডাক্তারখানায় চ। তাই ধর্মের নামে যারা ভণ্ডমি করেছিল, 360টা খোদা দিয়েছিল, মায়ের সঙ্গে নোংরা কাজ করত, বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, শুনছেন? বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি দিত। তারা দেখলো মোহাম্মদ যা বলছে সত্য, যদি রুকা না যায় আমার খদ্দের সব। বলুন বলুন, আজকে দিনেও বিরোধীর কারণটা কারা করছে দেখুন। আজকেও ইসলামের বিরোধী কারা করছে দেখো, যারা ধর্মের দোকানকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহ বিরোধী করতে লেগেছে। হয় তারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে, না হয় ধর্মের নামে মানুষকে খুব বোকা বানাতে লেগেছে, না হয় ধর্মের নামে নিজেকে মানুষের খোদা বানাতে লেগেছে। আজকে দিনও তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে। সেই দিন আবু জেহেল বিরোধী করেছিল, কেন? আবু জেহেল মানুষের খোদা সেজে বসেছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আবু জেহেল নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আবু জেহেল সমাজের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে চলে গিয়েছিল, জাহিলিয়াত পুনের দিকে নিয়ে চলে গিয়েছিল। নারী হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। সমাজের মধ্যে ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আজকে দিনেও যারা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যারা খুনের পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, গরিব মানুষগুলোকে কৃতদাস দাসী বানাতে চায়, মানুষের বেটিগুলোকে নিজের ভোগের পাত্রী বানাতে চায়, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা পছন্দ করে, তারাই দেখুন আজকে দিনে আমার নবীর দিনের বিরোধী করছে, তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করছে। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে দিনে আবু জেহেলের চেলারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। কিন্তু মনে রাখবে, সেদিন আবু জেহেল মিটে গেছে, আমার নবীকে মিটাতে পারেনি। আজকে যারা নবীর দিনকে মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, আমার নবীর দিন কখনো মিটবে না। ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করছি, আমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মনকে আমার বাচ্চা, আমার বাপ, আমার মাকে চিনাবো না চিনাবো না? কথা বলেন। আচ্ছা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলেন না পুকুরের ধারে যাবি না বাবা, বাবা সাপের গায়ে হাত বুলাস না বাবা, পুকুরের কাছে যাবি না বাবা, কামড়ে নেবে, ইত্যাদি ইত্যাদি সাবধান সতর্ক করেন না? কেন করেন? আপনার সন্তান ভালোবাসেন, ক্ষতি না হোক। আপনারা আমার কলেমার ভাই, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার নবীর পিয়ারা উম্মত, আপনাদের যাতে ক্ষতি না হোক এটা আমি আপনাদের বুঝাতে পারি না? কিন্তু আমি ব্যক্তিগত কারোর সঙ্গে আক্রমণ করছি না। যারা আমার ইসলামকে আক্রমণ করেছে তাদের হাকিকাত পরিচয়টা আমি বলছি, মিলিয়ে দেখে নেবেন, আমার কথা যদি ভুল হয় বলবেন।
একটা লোক দেখান নবীর বিরোধী করে যত সে ভদ্রলোক, ক্যারেক্টার ভালো আছে, লাইফ তার ভালো, একটা লোক দেখান। যতগুলো লোক নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে, আপনি খোঁজলে দেখুন কোনো না কোনো কেলেঙ্কারিতে সে জড়িয়ে আছে। গত 4 দিন আগে একজন মানবরূপী শয়তান বেরিয়েছে আবার নতুন করে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কথাটা বলে হয়তো বিজেপিতে ঢুকার একটা প্ল্যান করছে, যাতে বিজেপি আমাকে নিয়ে নেয়। শুনছেন না শোনেন না? আমার কথা খারাপ লিখছেন, কিন্তু বাস্তবটা। ও বদমাইশ কি বলছে? নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস রেখে নাকি ইসলাম প্রচার করেছে। এইটা কি আমার নবীর নামে মিথ্যা প্রচার নয়? কথা বলে। আপনার বাপকে যদি আমি গাল দিই আপনি মেনে নেবেন? আচ্ছা, আপনার বাপকে যদি বলি চোর, আপনার বাপ চোর ছিল? আপনার বাপকে যদি বলি মাতাল, আপনি মেনে নেবেন? ও, আপনার বাপকে গাল দিলে আপনি মানতে চাইছেন না, আপনার বাপকে কিছু বললে আপনি শুনতে চাইছেন না। আরে আব্বাস সিদ্দিকীর বাপ কেন, আমার বংশের সিদ্দিক আকবর পর্যন্ত সবাই আমার নবীর কদমে কুরবান হয়ে যাক, মেনে নেব। আমার রাসূলুল্লাহর পায়ে কেউ কাঁটা ফুটাবে বলবে মেনে নেব না। আমার মা কেন, আমার গোষ্ঠী, মায়ের মা সবাই নবীর কদমে কুরবান হয়ে যাক, হাসি মুখে মেনে নেব, একবার চোখ দিয়ে পানি বার করব। কিন্তু আমার রাসূলুল্লাহ কেউ সামান্য কিছু বললে আমরা মেনে নেব না, কারণ নবী আমাদের কাছে বাপ মার থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার পরে আমাদের কাছে আব্বা, নবীর পরে আমাদের কাছে বাপ মা দরজা। শুনছেন না? আপনার দুনিয়ার নেতাকে যদি বলি চোর, মেনে নেবেন, আর হাকিকাতে সে বেটা হয়তো সত্যিই চোর, তারপরেও মেনে নেবেন না। তার দলের লোক বলবে দাঁড়া পুলিশ পাঠা, না হয় রাস্তায় এটকে ঝগড়া করবে, ঠিক না বেটি? তাহলে আমার নবীর মতো নিখুঁত আল্লাহ সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার বানানোর মধ্যে। সৃষ্টিকর্তা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কোন মানবরূপী পশু যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তরোয়াল এক হাতে কি বলে হাদিস লে দিন প্রচার করেছে, এই মেনে লিয়া যাবে? এগুলো বলছে কেন? এরা হলো আজকের আবু জেহেল। খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বলছি, খেয়াল করে দেখবেন ওর ক্যারেক্টার খারাপ আছে। কিছুদিন আগে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে। যত পৃথিবীতে আপনি মিলিয়ে নেন, আমি মাইকে মুখ দিয়ে কথা বলছি, মাইকে মুখ দিয়ে কথা বলছি, আপনারা যদি রেকর্ডিং নাও করেন, আমি যেখানে ওয়াজ করি আমার জন্য স্পেশাল সরকারি পক্ষ থেকে টিম দিয়ে হয় রেকর্ড করার জন্য। আমি শুধু মোল্লা মলি সাহেবদের মতো শুধু ওয়াজ করার লোক নয়, আমি এখন আমার আরেকটা জগৎ আছে। তাই আমার প্রত্যেকটা কথাকে চিরুনি তল্লাশি করা হয়, যে বেটার একবার ভুল পেলে হয়। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহর উপরে, যে আমার আল্লাহ আমার তকদিরে যেটা লিখে পাঠিয়ে দিয়েছে ওটাই হবে। নতুন করে আর কিছু লিখালিখির ব্যাপার আর কেউ চেঞ্জ করার ব্যাপার, ওই জন্য আমি অত টেনশনও করি না, অত ভাবিও না। কিন্তু আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলছি, একটা লোক পৃথিবীতে পাবেন না, সে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক আর অমুসলিম দাবি করে হোক, আমার নবীর বিরুদ্ধে বলেছে অথচ সে সৎ ছিল। যত চরিত্রহীন, বদমাইশ, লম্পট, গুন্ডা, ডাকাত, খুনি, তারাই নবীর বিরুদ্ধে। কথা বুঝছেন না? আর দাড়িওয়ালা বা টুপিওয়ালা, মুসলিম বা অমুসলিমের মধ্যে যারা সৎ ভালো, একটা কেউ নবীর বিরুদ্ধে বলে না। মানা না মানা আলাদা বিষয় ভাই, সবাইকে আল্লাহ হিদায়াত দেয় না, ঠিক না বেটি? কিন্তু বিরুদ্ধে কথা মাথায় ঢুকছে? তাহলে আমার নবীর বিরুদ্ধে বলার কারণটা কি মাথায় ঢুকছে তো নাকি? এদের টার্গেট ইসলামের বাতিকে নিভিয়ে দেব, কারণ ইসলাম বলেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায়কে আবাদ করো, এটাই হলো তোমার আমার কাজ। অন্যায়টাকে
না এটা কি, নবী যা দিয়েছে ওটাকে মেনে নাও। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা আদেশ করেছে দিচ্ছে নিয়ে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজোয়ান তরুণীরা বাপেরা, আমার নবী পাকের জীবনী পড়লে দেখা যায় আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে এসেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছে, অর্থাৎ ডিউটিতে জয়েন্ট হয়েছে। চাকরি তো সেদিন পেয়েছে যেদিন দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ নূরে মুহাম্মদ রাসূলকে তৈরি করে সেদিন নবী বানিয়ে দিয়েছে। ডিউটি সেদিন পেয়ে গেছে, চাকরি সেদিন পেয়ে গেছে, কিন্তু ডিউটিটা দুনিয়ার জমিনে এসে 40 বছর বয়সে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। এই 610 নবী আমার দ্বীন ইসলামের ডিউটির কাজে জয়েন করেছে। কিন্তু আমার নবী পাক এই জমিনের উপরে নামাজ নিয়ে এসেছে মেরাজে। গত যে মাসটা চলে গেল ওই মেরাজের মাসে আল্লাহ নবী রজবের মাসে মেরাজে গিয়েছিল। ওখান থেকে নবী আমার নামাজ এনেছে, ওখান থেকে রোজা রেখেছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আমার নবী পাক মেরাজে গিয়েছিল কত সালে? 610 নবী কাবার সামনে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নামাজ এনেছে মেরাজ থেকে। মেরাজে গেছে কবে? 621। মনে থাকবে 621। আমি একটা জিনিস বুঝাচ্ছি। তাহলে 610 নবুয়তের ঘোষণা, 621 মেরাজ, সেখান থেকে নামাজ। শুনছেন? সময় কারো ইন্তজার করে না। সেখান থেকে নামাজ। একটু তাড়াতাড়ি দেখেন, এদিকে আসতে পারেন, একটু তাড়াতাড়ি ফাঁকা থাকে, একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন ভাই। জান্নাতীরা কখনো হিংসুক হয় না। অন্য ভাই জান্নাতে যাক, এটা আপনারা চান না? তাহলে এগিয়ে আসেন, বসতে দেন, সময় কম ভাই। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ওই বললাম না প্রথমেই যে আমার ঠিকভাবে ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না আর বদনাম করে লাভ নেই। দোয়া করেন, আল্লাহ একটা দিয়েছে, ও একাই আমাকে ঠান্ডা করে রেখেছে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ও একাই ঠিক করে দিচ্ছে। তো ওই জন্য ঘুম ডুবার ঠিকভাবে হচ্ছে না। তো যাক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় নবীর গোলাম বানায়। বলুন আমিন। আপনারা দোয়া করবেন না? হ্যাঁ, নবীর গোলাম যদি হয় মনে রাখবেন তার হাত থেকে সমস্ত মানুষের নিরাপদ, সমস্ত মানুষের উপকারে লাগবে, এবং নবীর গোলামের কাতারে হাজারো মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।